হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে সে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠানোর আগেই শোল মাছ 3 টা, কই মাছ 1 কেজি। আবু সরো তো, তোমার মাথাটা সরাও। সকাল সকাল হচ্ছে ঘুম থেকে সে হচ্ছে শোল মাছের অর্ডার দিছে, আর ওই আড়ত থেকে হচ্ছে ফোন আসছে। সে কম্বল ফালাইয়া ঘুম থেকে উঠাই 8টা বাজার আগে চলে গেছে যে আমি আগে মাছ নিয়ে আসি, পরে হচ্ছে কথা। এই যে মাছ পাগল মানুষ, এই যে কিরকম কে কে আছে এরকম মাছ পাগল? হ্যাঁ, 3টা শোল মাছ 4.5 কেজি। 4.5 কেজি? জি। হ্যাঁ হচ্ছে মাছ পাগল। সব লাভ হবে, এটা বললে হ্যাঁ হচ্ছে মাছ পাগল, আর তার বললে বাচ্চারা হয়েছে প্লাস্টিকের বল। লগা কি জানি ফল পাগল। এই যে মাছটি এখন খুলবে আর সে হচ্ছে দেখাবে। কি দাবেন জানছো? গুনা দিয়া কে এই বাইন্দা দিছে তো ভাই, নাইলে আমরা মাছ লাভ হয় ব্যাগের তো পরে যাবো গা? ব্যাগ দিয়ে না কি করে লাইছে। শোল মাছ তেমনি লাভ হয় বেশি। হিসাবে তো ভয়ই পাইব। ভয় পাইবে নি? গুনা তো বানিয়ে দিছে। ব্যাপার না। কই কিলো কই, এই যে বের হইতাছে মাছ। এই বলেও তো ধরে না, বড় বলাই না, লাভ হইলো কি তাহলে? বেকা হয়ে দিছে। এই যে অনেক বড় বড় শোল মাছ, একদম কাছে থেকে দেখাইতেছি। রাব্বু কাটবো, রাব্বু কাটবো। হ্যাঁ মাছ খাইবো, আমি মাছ মাছ কাটতারি না এমনি। মাছ আরো শীতের ভিতরে। হ্যাঁ, আর এই বলটা আমার নামাইছা না, এই আলমারির উপরে ছিল বলটা। ঋতু এটা বেশি নিয়ে রাখ ব্যাগটা। জি, ছিটটা যায় না? ওর কাছে বলে ছিটটা যায় নাই মাছ, বুঝছো? হ্যাঁ, তোমার কাছে দিব না? তুমি একটা মাছ ধরো আব্বু, ধরো দেখি, তোমার সমান হয়নি। বয়স ওভার উঠে গেছে। এটা কালো। এই এই মাছ বলে কালো। ইসরাফিল বলতেছে। তো তাইবা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে আর উঠে যে বইছে এখানে দাঁত ব্রাশ কইরা। ইসরাফিল কি বলে জানো? এটা দি কালো, মানে মাছটা কালো, এটা বলতেছে। কই মাছটি ওটার ভিতরে ডালো। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে একে একে, আর এরা দুজন হচ্ছে বৈশা রয়েছে ফল খাবে তার জন্য। এই যে প্রথমে এটি হচ্ছে চায়না কমলা নিয়ে আসছে, তারপরে হচ্ছে এই যে হচ্ছে আঙ্গুর, এক থুকনা যা আসলো তাই হচ্ছে নিয়ে আসছে। একটু ছবি তুলো। এটার ভিতরে হচ্ছে আরেকটা কমলা। এই যে এটা হচ্ছে মানে বড় কমলা, আর এটা হচ্ছে চায়না কমলা। মানসুরা আর ঋতুর জন্য হচ্ছে কমলা, আর তাইবা আর ইসরাফিলের জন্য হচ্ছে আঙ্গুর ফল। ঠিক আছে না? কি বলো তোমরা? আর এটা হচ্ছে কি আপেল। তা আমি বলছি এত শীতের দিনে এত ফল আনার দরকার নাই। সে কার কথা কি শুনে, আমার কথা কি শুনে? এই যে এতে আপেল নিয়ে আসছে আবার, যেহেতু শীতের দিন ফল ঠান্ডা, আর এমনি পিঠা মানে আছে ঘরে, পিঠা বানানো বা মিঠাই অলরেডি অনেক কিছু করে আছে। তারপর হচ্ছে এই যে এত রকমের ফল নিয়ে আসছে। আর মানুষরা হচ্ছে বলতেছে কি আম্মু আজকে কি আব্বু বেতন পাইব? আমি বলি তোমার আব্বু কি চাকরি করে? বলকার না না না, আমি ভুলে গেছে, আমার আব্বু তো চাকরি করে না। তাহলে আব্বু আজকে এত ফল সব নিয়ে আসছে যে। এই তো হচ্ছে আমার 2 ঝুড়ি ফল ভরে গেছে একদম। এই যে এরা 3 বোনে হচ্ছে যে কমলা খাইতেছে, আর ঋতু বলতেছে আম্মু এত ঠান্ডা কেন, কি ফ্রিজে রাখছে নাকি? বাইরে থেকে আসছে না মোটর সাইকেলে নিয়ে, এই জন্য এত ঠান্ডা। বুঝছো, মোটর সাইকেলে বাতাস না লাগলেও কিন্তু মানে বাতাসটা লাগে। শীতের দিন মানে গরমের দিনে মোটর সাইকেলে উঠতে ভালো লাগে, কিন্তু শীতের দিনে না। ঠিক আছে, শীতের দিনে আরো শীত লাগে।
আর ইস্টাফিল হচ্ছে ঘুমাই রয়েছে, আর এরা 3 বোনে যে কিভাবে খাইতেছে। এই দেখো এই যে একটা ছোট না, ছোট ছোট না, আমি বড়টা খাচ্ছি। তুমি বড়টা নিয়ে নিছো। তুমি তো চালাক, অনেক মিষ্টি না। মানসুরা হচ্ছে অনেক চালাক, মানে ওর সাথে কেউ চালাকিতে পারে না। তাই বা কিছু বলো। এই যে আমি ছোটটা নিয়েছি। তাই বা পুরো একটা সিলে নিছে। তাই বা অলরেডি দুপুরে খাইয়ে নিছে, আর আমরা এখনো কেউ খাই নাই। আমরা এখন খাবো। আমার টক টক ছিল তো। এটা মিষ্টি। এই যে হেরা হচ্ছে একে আরেকজনকে খাওয়াই দিতেছে। আর আমারটাকে খেয়ে নিচ্ছে। ইসরাফিলের জন্য রাখো, তোমরা শুধু একা। আর ইসরাফিল খায় না কিন্তু কিচ্ছু, জানো। ওর নিয়ে যে কি করার আর কিছু বলার নেই। ও যদি খাইতো, ওরা 3 বোনে না খাইয়া ইসরাফিলটা হচ্ছে খাওয়াইতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইসরাফিলের মুখে কিচ্ছু নেওয়ানো যায় না, তাই না? এই যে কিউট বেবি, দুইটা কিউট বেবি একরকম ড্রেস পরছে, তাই না? আর এই যে হচ্ছে বড় কিউট এটা হচ্ছে বড় কিউট, আর এটা এই দুইটা হচ্ছে ছোট ছোট কিউট। তোমরা একটা ময়লার রাখার জুড়িয়ে না তো খাইতে পারতা। আর আনা লাগবে না এখন। বেদা মাছ আছে। এই যে কই মাছটি হচ্ছে আলাদা করে নিতেছে। এখানে কই মাছও না, বেদা মাছ, আবার ওই যেটা কি লম্বা কি মাছ দেখা যায়, কোনটা? ওই যে একটা আছে বাইং মাছ। বাইং মাছ। এই যে মাছ খাওয়ার না, বৈশালাও সুন্দর করে ডালো বৈশা। আমি ওই তো ডালাটা নিয়ে আসো। হ্যাঁ, এই যে বাইং মাছ, বেদা মাছ। মাছের বাজারে গেলে তার রুশ থাকে না। আর ওদিন গেছিল জুতার বাজারে, সেদিনও তার রুশ আসছিল না, বুঝছো? রে কালকে মাছ তো গেছে। কই মাছের ভিতর করে আনলে থাকে, কই মাছের কাটা অনেক মোটা না, কই মাছের ভিতর করে আনছো। হ্যাঁ, এই যে ইসরাফিল হচ্ছে মোরা নিয়ে আসছে, আর মাছ দেখার জন্য ওই যে বসছে দর্শক। এই যে 3, 6, 9, 10, 11টা 1 কেজি। এটা কি দেশি? হুম। আচ্ছা, শোল মাছটা তুমি আলগিস করে ধরো, দেখি ধরতে পারো নি? পিছলা আবার অনেক বড় না। এই যে হচ্ছে শোল মাছ। ইসরাফিল বলতেছে মাছ দিয়ে কালো, মাছ কালো, তো শোল মাছ অনেক বড়, এই জন্য হচ্ছে অনেক কালো দেখা যাইতেছে। ইসরাফিলের সমান। তো এই মাছ হচ্ছে খাওয়ার জন্য সে আরো 1 মাস আগে অর্ডার দিয়ে রাখছে, আর অর্ডার দিয়ে রাখছে, পায় নাই মাছ, তার জন্য হচ্ছে ফোন দেয় নাই, আর বলতেছে যে শীত যাইতেছে, আমি শোল মাছ খাইতে পারতাছি না, শীত যাইতেছে, আমি শোল মাছ খাইতে পারতাছি না। তো এই যে এখন হচ্ছে নিয়ে আসলো, আর সাথে নিয়ে আসছে কি লাউ। লাউ আনছি, টমেটো, পালং শাক। সব বাজারের কথা সেই আজকে বলে দিল। এই তো আমরা হচ্ছে মাছ কাটতেছি, আর আমার মাছ কাটার এই যে সাহায্য করতেছে, কারণ আমার মাছ কাটা এত পারদর্শী না, তেমন মাছ কাটতে পারি না। আর কই মাছ বলে কথা, আর অনেকটি মাছ, এতটি মাছ আমার পক্ষে একা কাটা সম্ভব না, তার জন্য যে আমাকে সাহায্য করে দিতেছে। দেখাও তোমার আব্বু কি দেখাই দিতেছে। ওই মাছ তাইবা দিশাফিল বলতেছে এখানে বসে মাছটি কাটো, আমরা দেখবো। তার জন্য হচ্ছে রান্না করে না বসা এখানে করছি, যেহেতু ওরা মাছ কাটা দেখতে চাইছে, মাছ কাটা দেখতে। লেজ কাটা লাগবো না, তুমি শুধু ওই পিটি কেটে দেবো। এই যে এদিক হচ্ছে আমার 2 রকম মাছ কাটা শেষ, আর এদিক হচ্ছে যে মাছের আইস ছাড়াই দিতেছে, আর মাছ শুধু লাফাইতেছে, ধরে রাখতে পারতেছে না, অনেক বড় মাছ তো লাফাইতেছে লাফাইতেছে। এই যে কেমনে লাফ মারে। আপু সরো সরো, আপু কোনোবারে শিখতে পারে।
আপু কেন কাটতেছো? দেখো না তুমি কেমনে কাটতেছো, এই যে দেখো তুমি ফালাই দিলে কাটতে কি হবো, আর মাছের ওটি ফালাই দিলে বল করবে না। মাছা আব্বু কে লালু দিয়ে মারা ছিল ধরে রাখতে পারি না। ধরে রাখতাম না, অনেক বড় না মাছ। তোমার বেলা ছিটতে যাবে, তুমি সরো বাবা। আসতে যাব না তো যাবে, মাছ লাভ দেয়, মাছ লাভ দেয়, তুমি দেখো না। আয় মাছা নেই তো আরে বাম তো মাইতে দাও এই যে হচ্ছে আমি বড় মাছ কাটতে নিতেছি। আর বড় মাছ কাটার আগে যে গড়টা একটু দেখাও, মাছের লাফাইয়া মানে আজ যখন ফালাইছি তখন এই যে পুরাটা গড় আমার তলে হেলেছে। আর এই যে শোল মাছ বলে কথা, শোল মাছ এমনি বেশি লাফায়, আর এটি তো অনেক বড় সাইজ, এ আমি ধরতেও পারি না, কাটতেও পারি না, কিছুই করার নেই। আমার গাইটা মাছ খাইবো আর বড় মাছ খালি কিনবো আর খাইবো। এত বড় বড় কেমনে কাটবো? কাটতে তো ঠিক আছে কাটো দাও দাও তো মাছটা এমনি কাটতে নিতেছি, ঋতু বলতেছে আমি ছোট ছোট করে কাটবা, ছোট ছোট করে খাইতে নাকি ওর মজা লাগে, এর জন্য ছোট ছোট করে কাটতে নিবো। আর শোল মাছ এমনি করে ছোট ছোট করে কাটি আমরা, পিছলাই যায়, ধরা যায় না, সাইড পলিথিন হচ্ছে সাথে নিয়ে লইছি, কিছু করার নেই। গুলি দিয়ে দাও অনেক বড় মাছ তো, অনেক বড় বড় পিস হবে। তো ফিরে আসছে একদম কাটা শেষে, কাটা ধোয়ার শেষে। এই তো হচ্ছে আমার মাছটি কাটা ধোয়া একদম শেষ, কাটা ধুয়ে নিয়ে আসছি। এই যে এখানে হচ্ছে এক বড় মাছ আছে, শোল মাছটি তো মনে হইতেছে একদম গরুর মাংসের মতো। আর আমার গড়টা যেভাবে নোংরা হয়েছে, মনে হয়েছে যে আজকে কুরবানি দিয়েছিল ওভাবেই হচ্ছে নোংরা হয়ে গেছে, যেহেতু শোল মাছ অনেক লাভ হয়েছে। আর এই যে হচ্ছে কই মাছ, আর এই যে হচ্ছে বেটা মাছ। আর আমি রান্না করার জন্য হচ্ছে নিয়েছি এই যে শোল মাছ, শোল মাছ নিয়েছি। আর এটি হচ্ছে ওই যে ওর বাবা বাইং মাছ খায়, এই যে বাইং মাছ। আর হচ্ছে 2 পিস নিছি বেদা মাছ, তো সে হচ্ছে একাই খাবে এই মাছ, তার জন্য হচ্ছে কমিয়ে নিছি। তো এগুলো এখন হচ্ছে আমি রান্না করব। আর মাছটি হচ্ছে মানে পোলটা করে ফ্রিজে রেখে দেবো, কারণ এতটি মাছ তার একসাথে খাওয়া সম্ভব না। এই যে শোল মাছ এত বড় ছিল, মাথাটা দেখো কত বড়ই হয়েছে, ঠিক আছে, যেমন মাছ তেমন তার মাথা। এই তো আমি হচ্ছে মাছটি কাইটা দিয়ে নিয়ে আগে রান্না করব। তো মাছ হচ্ছে মানে কাটতে আমার যেমনই লাগুক না কেন, কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, কারণ মাছ রাঁধতে আমার অনেক ভালো লাগে। আর যদি হয় তার পছন্দের মতো রান্না, তাহলে তার কোনো কথাই হয় না। আর ইচ্ছা ছিল সেখানে মাছ খাবে, তো চাইতেছে, আমি বলতেছি ভালো করে বাজা হয়ে নিক, সে সেই অপেক্ষা করতেছে না। তো এই শোল মাছটা দিতে ওর জন্য, বা ও খাবে, শোল মাছের কাটা কম, তার জন্য হচ্ছে শোল মাছটা ভালো মতো বাজা নিব, তারপরে আমি দেবো। আর এই মাছটা হচ্ছে আর বাজবো না, এদিকে হচ্ছে মশলাটা কষাইতে দিচ্ছি, কষানো হলে এই তো আমার হচ্ছে রান্না শেষ। শুধু রান্না শেষই না, একদম টেবিলে নিয়ে আসছি, কারণ এমনিতেই আজকে হচ্ছে অনেক লেট হয়ে গেছে, তার জন্য নিয়ে আসছি। এই তো তো আমি হচ্ছে একা একা আর কি করব, আর সে হচ্ছে মানে পুরুষ মানুষ যতটুকু পারছে, যা আলহামদুলিল্লাহ আমাকে অনেক সাহায্য করছে। আর এরকম করে হচ্ছে সে আমাকে অনেক সাহায্য করে, যতটুকু পারে আর কি, সম্ভব হয় ততটুকুই করে। তো এই তো সব মিলাইয়াই আলহামদুলিল্লাহ। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন আমরা সুখে দুঃখে একজনের পাশাপাশি আরেকজন থাকতে পারি। তো এই যে এখানে হচ্ছে শোল মাছ দিয়া আলু দিয়া সিম আলু দিয়া রান্না করছি শোল মাছ। আর এখানে হচ্ছে ডিম আর আলু, মানে আলু দিয়া ডিম রান্না করছি। এখানে হচ্ছে ওদের মুরগির মাংস, ওরা হচ্ছে মাছ তো বেশি পছন্দ করে না, তার জন্য হচ্ছে ওদের জন্য মুরগির মাংস। আর এখানে হচ্ছে যে বাইং মাছ আর হচ্ছে ভেদা মাছ একসাথেই রান্না করছি, যেহেতু সে দোনটাই সেই খাবে, তার জন্য আজকে। আর এখানে হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে শীতকালীন একটা ভাজি। তো আলহামদুলিল্লাহ আজকের দুপুরের মেনু এটাই আমার। তো এখন হচ্ছে সবাই খাবো। আর ওখানে হচ্ছে ওরা দুষ্টামি করতেছে, 3টার উপরে বেজে গেছে, 3:20 বেজে গেছে, এখন হচ্ছে আমরা সবাই খাবো। এই যে হচ্ছে সবাই ভাত খেতে বসে, তাই বা বসো বসো আম্মু। এই যে মানসুরা, ঋতু,
আর আমার এই যে সবাই একসাথে হচ্ছে খাইতে বসি। কেমন ঋতু আজকে? সবগুলো অনেক মজা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো কি জানো, আমি আজকে বলছিলাম, মানে মনে মনে বলছি, কারো কাছে বলি নাই যে আমি আজকে গোসল করব না। কিন্তু গোসল করব না বলছি, কিন্তু যেই মাছ আনছে ওই মাছ এই আমার গোসল না করে আর কি পারলাম না, কারণ মাছ কাটতে মাছে অনেক লাভ হইয়া অনেক ই করছে কাটার সময়। আর অত বড় মাছ আমি কাটতেও পারি না, যা কাটছি এটাই আলহামদুলিল্লাহ। এই যে স্যার চলে আসছে ভাত খাওয়ার জন্য। বসেন স্যার, বসেন। এই অনেক মুরানি শেখ। এই যে তার প্রিয় মাছ দাবাত খাইতেছে। বলো তোমার মাছ কয় বছর পর খাইতেছো এই মাছটা? না, আমি মাঝে মাঝে হোটেলে খাই না। জানি। ও, তাই তো আমি জানি না, কারণ আমি তো এই মাছ রান্না করি না কোনো সময়, আমি খাই না, তার জন্য আনেও না বাসায় আর খাওয়া হয় না। এই তার পছন্দের মাছ। মাঝে মাঝে বাইং মাছ খাইতেছি, বাইং মাছ। সে হোটেলে খায়। গায়ে দেখেন আমি জুতো পরতেছি। গাইজ দেখেন ও জুতো পরতাছে। এই যে ইসরাফিল হচ্ছে যে এক পায়ে জুতা দিছে, বলতেছে গাইজ দেখেন আমি জুতো পরতাছি। তোমার তরকারি কেমন হয়েছে? মজা? তোমার জন্য আমার এই যে এই বাইং মাছ কাটা আর রান্না করা, দেখছো তোমার আমি কত ভালোবাসি। যে ভালোবাসে ভালোবাসার ঠেলা বাইং মাছ রান্না করে মাছ খাওয়া বাইং মাছ রান্না করে দিছি। এত ভালোবাসি তার আমি, তার জন্য যে বাইং মাছ রান্না করে দিছি। আব্বু আমাদের মাছ খাবো। আজকে বলের ভাত মাছ সব খাবে? সব খেয়ে নেব। না না, ওই মাছ খাও না। বাবা তুমি ভালো মাছ খাও। বাবা লাগে আমি শিং মাছ আনতে অর্ডার দিয়েছি 2 কেজি। আবার শিং মাছের অর্ডার দিয়েছো? মাছ খাবো আপু। দিতেছি বাবা। তোমার কি মাছটা মজা হয়েছে কইলে না? না না মাছ। কি মাছ বলে এটা রে? কাতলা মাছ। কাতলা মাছ খাইছি, বাইং মাছ বাবুর খাওয়া দিয়েছি। এই তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর থালা বাসন দেওয়া শেষ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। পাগলে আল্লাহ হাফেজ দিতে।